হ্যালো গাইস, আমরা আজকে চলে যাচ্ছি রামপাল। দেখেন রামপাল রাস্তাটা দেখেন, সবাই দোয়া করো আমাদের জন্য। কিন্তু প্রচুর হাতি আছে বলে এখানে, তবু আমরা যাইতেছি সৌন্দর্য দেখার জন্য। প্রাকৃতিক আমরা ভালোবাসি, আর হাতি মামার সাথে আজকে দেখা হবে আমাদের সাথে। ওকে চলো। এগুলো যে উদ্যোগ নিচ্ছে যে মেম্বার একটু বলেন রামপাল মেম্বার আগে গেছে। আরো হাতির কাছাকাছি চলে আসতেছি। দেখুন এগুলো হচ্ছে হাতির পায়ের ছাপ। দেখুন এগুলো এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু হাতি এখান দিয়ে চলাচল করে। এই পায়ের ছাপগুলো দেখুন, এগুলো সব হাতির পায়ের ছাপ। আমরা লোকালয় থেকে প্রায় অনেকটা এখন দূরে, সামনে যত যাচ্ছে হাতির পরিষ্কার ছাপ পাচ্ছি। আশা করি আমরা হাতির দেখা পেলেও পেতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে সুস্থভাবে আমার বাড়ি পৌঁছাতে পারি। দাঁড়া আমরা টায়ার্ড হয়ে গেছি খেলা, এই আশিকের জন্য টায়ার্ড হয়ে গেছি। অনেক কষ্ট রাস্তা বুল আসছে, চলে না নিলে জীবন কোনো সফলতা নেই। তাই বলে ভুল পথে। আর রাব্বি সিঙ্গেল আর রক্সি আমি এখানে কাটার পাতা নিয়ে যাবো। বস নাম্বার কোন রাস্তা দিয়ে আসছে তো বুঝলাম না। আমরা ভুল রাস্তা দিয়ে আসছে, বাইরে গেছে রাস্তা। এখন রামপালের রাস্তা এখন খুঁজে পাইতেছি না। এই আশির কারণে এই নীলাপা, এই আমাদের শেষ করছে নীলাপা। মেম্বার বলেছে ওই পাহাড় দিয়ে উঠতে আসি, বলছে এটা বলে। আমরা এখন বুঝতেছেন জঙ্গল দিয়ে যাইতেছি। সবাই দোয়া করবেন। আমরা এখন বনের ভিতর আছি। হঠাৎ করে হাতির আওয়াজ পাওয়ার কারণে আমরা স্লো হয়ে গেছি। আমরা সবাই একটু নিঃশব্দে দাঁড়িয়ে আছি। দেখুন আমরা অপেক্ষা করতেছি। দেখুন যেটার ভয় ছিল সেটাই সরাসরি না বলতে হাতির গু। আমরা সম্ভবত আমাদের পথ চলার মতো এসেছি। এখানে আমাদের আশপাশে চলে আসছি, আশপাশে চলে আসছি। আশিক ভয়ে বলতেছে নেমে যায় নেমে যায়। পাদুনি পাতা বলে যেটাকে, আর এটাকে যে রক্ত বাড়া করতে যে উপকারী ও কি বলে খান যায়। দেখুন এখানে কোনো রাস্তা নেই, কিন্তু আমাদের প্রিয় জুয়েলদা রাস্তা বানিয়ে নিচ্ছে। দেখুন আমরা খুব গভীর জঙ্গলের ভিতরে যাচ্ছি, নতুন একটা অ্যাডভেঞ্চার। অনেক বড় একটি গাছ। দেখুন দ্বিতীয় হাতির গুয়ের সম্ভাবনা হলে আমরা যে রাত পথ দিয়ে চলাচল করতেছি, এটা হচ্ছে মূলত এই মেইন হাতির চলাচলের পথটা। এখন আমরা সবাই আস্তে আস্তে নিঃশব্দে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। এখানে প্রচুর হাতি মামা আছে, আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা বলি যারাই আসবেন আসলে লোকালয়ের পারমিশন নিয়ে, আর একজন পরিচিত মানুষ চিনে পথ চিনে তাকে নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এটা খুব বিপজ্জনক পথ। যে কোনো সময় যে কোনো কিছু আপনাকে সম্মুখীন হতে পারেন, কারণ হাতিরা এটাই ওর বাসস্থান। তাই আপনারা আসার আগে যে কোনো লোকালয়ের একজন গাইড নিলে আপনার জন্য সুবিধা হবে। আমরা অবশেষে রাম পাহাড়ের আমাদের অবস্থা দেখেন, পথ হারিয়ে ফেলেছিলাম। দেখছেন আমাদের একটা অবস্থা। হ্যাঁ, আমরা বন জঙ্গলে নিজে রাস্তা করে নিয়ে এসেছি, রাস্তা বানিয়ে এসেছি আমরা। অবশেষে
আমরা চলে এসেছি সবাই আমার উপর ডাউট করতেছে কেন আমি এখানে নিয়ে আসছি আমরা জীবন ঝুঁকি নিয়ে আসছি জীবন ঝুঁকি নিয়ে এখানে প্রচুর রাস্তায় শুরু থেকে হাতি মামা গু দেখতেছি গরম গরম গু চলে আসছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অসাধারণ ভিডিও দেখবেন আজকে আশিক কিছু বলবে আশিক কিন্তু প্রথম থেকে দূর থেকে একটা পাহাড় দেখা আর বাস্তব জীবনের অভিজ্ঞতা অনেক তফাৎ বাস্তবে যদি আপনারা পাহাড়ে এরকম অ্যাডভেঞ্চার না আসেন তাহলে বুঝবেন না কখনো এটার মর্মটা কি এই দেখুন কত সুন্দর ভিউ আরো আছে আমরা উপরে আসার সাথে সাথে একটা লোকালয় দেখা পেলাম ওই যে একটা লোকালয় দেখুন একদম অর্গানিক একদম ফরমালিন মুক্ত জিনিসপত্র কিনতেছি দেখুন একদম একদম জুমের চাষ করা অরিজিনাল টাটকা ফল জলদা নিচ্ছে দাদা নিচ্ছে জুয়েলদার কাঁধে ধরছে বলে যোগটা দেখুন দেখুন আমরা এখন একটা গ্যাদের অনেক পথ দেখুন কি বিপজ্জনক দাদা রেডি গিল অবশেষে আমরা আবার ফিরে আসলাম ঠিকভাবে সঠিকভাবে আমরা এখন সুইমিং এ যাব सोने जैसे बात एक तेरी घनबान है गोरी बाकी सब कंगाल चांदी जैसी धनवान है